এই মুহূর্তে আমি রয়েছি কিন্তু সরাসরি হাইকোর্ট প্রাঙ্গণ থেকে আপনার সাথে যুক্ত হয়েছে এবং কিছুক্ষণের মধ্যে এখানে আমাদের উপদেষ্টা হাসান আরিফ উনার জানাজা দ্বিতীয় যে জানাজা এখানে শুরু হবে। এখানে কিন্তু তার দীর্ঘদিনের যে সহকর্মী রয়েছে তিনি কি আপনারা জানেন তিনি কিন্তু বাংলাদেশের সাবেক অ্যাটর্নি জেনারেল ছিলেন এবং তার যে সহকর্মী তারা কিন্তু এখানে এসেছেন তার জানাজা পড়ার জন্য। এখানে কিন্তু প্রধান বিচারপতি উপস্থিত রয়েছেন, এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে চিফ প্রসিকিউটর তিনিও এখানে উপস্থিত রয়েছেন, এছাড়া বিএনপিপন্থী যারা আইনজীবী তারা এখানে উপস্থিত রয়েছেন, পাশাপাশি হাইকোর্টের যে বার কাউন্সিল রয়েছে সেখানকার যত আইনজীবী রয়েছে তারা বেশিরভাগ আইনজীবী এখানে তার জানাজা পড়ার জন্য উপস্থিত রয়েছে। আপনারা কিন্তু দেখছেন সরাসরি কিছুক্ষণের মধ্যে হয়তো কয়েক মিনিটের মধ্যেই তার জানাজা শুরু হয়ে যাবে। এই হাইকোর্টে তার দ্বিতীয় জানাজা হবে। এরপরে কিন্তু আমরা যতটুকু জানতে পেয়েছি আজ সকালে যে হাইকোর্টে তার জানাজা শেষ করার পরে তাকে এখান থেকে সচিবালয়ে নিয়ে যাওয়া হবে এবং সচিবালয়ে দুপুর 12টায় তার তৃতীয় জানাজা হওয়ার কথা রয়েছে। আপনাদেরকে আর কিছু জানিয়ে দিতে চাই যে আমাদের বিমান ও পর্যটন উপদেষ্টা ও ভূমি উপদেষ্টা হাসান আরিফ তিনি গতকাল দুপুর 3টায় অসুস্থ হয়ে পড়লে হঠাৎ তাকে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসকরা তখনই তা জানিয়ে দেয় যে তিনি মারা গেছেন। এরপরে কিন্তু বাংলাদেশের যে রাজনৈতিক অঙ্গন সেখানে একটি শোকের ছায়া নেমে আসে এবং আপনারা জানেন যে প্রধান উপদেষ্টা দেশের বাইরে অবস্থান করছিলেন এবং তিনি দেশে ফিরেই সরাসরি এয়ারপোর্ট থেকে মেডিকেলে চলে যান তাকে দেখার জন্য এবং গতকাল সন্ধ্যায় তার কিন্তু প্রথম নামাজে জানাজা হয়েছিল এবং তারপরই তাকে কিন্তু রাখা হয়েছিল রাজধানীর বারডেম হাসপাতালের হিমঘরে। তবে তাকে কোথায় এখন দাফন করা হবে সেটি আমরা এখনো জানি না। তার মেয়ে দেশের বাইরে আছেন, তিনি আগামীকালকে আসার কথা রয়েছে বাংলাদেশে এবং তিনি বাংলাদেশে আসার পরেই আমরা জানতে পারবো যে তাকে আসলে কবে এবং কোথায় দাফন করা হবে। তবে সর্বশেষ আমাদের কাছে যে তথ্য রয়েছে সেটি হচ্ছে আজ বর্তমানে যে দ্বিতীয় জানাজা হাইকোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে, এরপর এখান থেকে তাকে নিয়ে যাওয়া হবে সচিবালয়ে এবং তিনি যেহেতু বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা পাশাপাশি ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা, তো সেখানে তাকে সচিবালয়ে তার জানাজা হওয়ার কথা রয়েছে দুপুর 12টায় এবং সেখান থেকে তাকে দুপুর 12টার পর হয়তো আবারও কোনো হিমঘরে বারডেম হাসপাতালের হিমঘরে নিয়ে যাওয়া হতে পারে। তবে এই ছিল আসলে আমাদের কাছে খবর এবং আপনারা কিন্তু দেখছেন আমরা হাইকোর্ট থেকে আপনাদের সাথে যুক্ত রয়েছে এবং কিছুক্ষণের মধ্যে কয়েক মিনিটের মধ্যে এখানে কিন্তু জানাজার যত প্রস্তুতি সেই সকল প্রস্তুতি নেওয়া হয়েছে এবং তার যে দীর্ঘদিনের যে সহকর্মী তিনি কিন্তু হাইকোর্টে আপনাদেরকে আবারও জানিয়ে দিতে চাই তিনি 2001 সাল থেকে 2005 সাল পর্যন্ত তিনি 2001 থেকে 2005 সাল পর্যন্ত তিনি অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেছেন এবং দীর্ঘদিনের যে তাদের সহকর্মীরা রয়েছে তার প্রতি শ্রদ্ধা জানাতে তার জানাজার নামাজ পড়ার জন্য এখানে সমবেত হয়েছেন। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে প্রধান বিচারপতি রয়েছেন, পাশাপাশি অন্যান্য যারা আইনজীবীরা রয়েছেন, বিভিন্ন আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ রয়েছেন, বিএনপিপন্থী আইনজীবীরা রয়েছেন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তারাও এখানে রয়েছেন। বিপুল পরিমাণ তার যে দীর্ঘদিনের সহকর্মীরা তারা এখানে কিন্তু রয়েছেন, তার জানাজার নামাজ পড়ার জন্য এখানে এসেছেন এবং বর্তমানে কিন্তু তার উদ্দেশ্যে তিনি কেমন ছিলেন, তিনি কতটা ভালো মানুষ ছিলেন এমন বক্তৃতা আমরা শুনতে পাচ্ছি। এই মুহূর্তে কিন্তু কথা বলছেন তার যে সহকর্মীরা রয়েছে তার ব্যাপারে কিছু কিছু কথা তারা ছোট করে বলছেন, একজনের পর একজন বলছেন এবং এর মধ্যে থেকেই কিছুক্ষণের মধ্যেই তার জানাজা এখানে শুরু হওয়ার কথা রয়েছে। আমরাও সেটার জন্য অপেক্ষা করছি কখন তার জানাজা এখানে শুরু হবে এবং তার জানাজা এখানে তার জানাজা শেষ হওয়ার পর তাকে কিন্তু এখান থেকে নিয়ে যাওয়া হবে সচিবালয়ে আর সেখানে কিন্তু দুপুর 12টায় তার তৃতীয় জানাজা হওয়ার কথা রয়েছে। আপনারা দেখছেন সরাসরি হাইকোর্ট প্রাঙ্গণ থেকে আমরা যুক্ত রয়েছি। গতকাল আমাদের ভূমি ও বিমান ও পর্যটন উপদেষ্টা হাসান আরিফ যে মারা গিয়েছেন তার দ্বিতীয় জানাজা থেকে আমরা সরাসরি যুক্ত রয়েছি। কিছুক্ষণের মধ্যে এখানে তার জানাজা শুরু হওয়ার কথা রয়েছে। আমরাও সে অপেক্ষা করছি, আপনাদেরকে চেষ্টা করব সরাসরি তার পুরো জানাজা দেখানোর জন্য। আপনারা কিন্তু জানেন যে অন্তর্বর্তী সরকারের যে ভূমি উপদেষ্টা তিনি গতকাল হঠাৎ দুপুরে খাবার টেবিলে অসুস্থ হয়ে পড়েন এবং পরবর্তীতে তার পরিবারের সদস্যরা তাকে তার বাসা থেকে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান এবং সেখানকার যে কর্তব্যরত চিকিৎসক ছিলেন তিনি বলেন যে তার হার্ট অ্যাটাক হয়েছে এবং তিনি হাসপাতালে নিয়ে আসার পূর্বে তিনি মারা গেছেন। তো সেখানে তার মৃত্যুর খবর দেশব্যাপী ছড়িয়ে পড়লে সেখানে একটি
রাজনৈতিক যে দেশের অঙ্গন সেখানে একটি শোকের ছায়া আসলে নেমে আসে এবং এই মুহূর্তে আপনারা দেখছেন যে হাইকোর্টে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং এখানে কিন্তু বিপুল পরিমাণ তার যে দীর্ঘদিনের যে সহকর্মীরা রয়েছে আইন অঙ্গনের তার সহকর্মীরা তার সবাই এখানে উপস্থিত হয়েছেন তার হাসান আরিফের জানাজা পড়ার জন্য এবং তাকে এই জানাজা শেষ হলে তাকে এখান থেকে নিয়ে যাওয়া হবে সচিবালয়ে। আমরা অপেক্ষা করছি কিছুক্ষণের মধ্যেই জানাজা শুরু হবার কথা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে চিফ প্রসিকিউটর তিনি উপস্থিত হয়েছেন জানাজায়। তার পাশাপাশি আমরা দেখতে পেয়েছি প্রবীণ আইনজীবী ডক্টর কামাল হোসেন তিনিও কিন্তু এসেছেন তা হাসান আরিফের জানাজা পড়বার জন্য। এছাড়াও প্রধান বিচারপতি উপস্থিত রয়েছেন। তাছাড়া হাইকোর্ট প্রাঙ্গণে এসেছেন তার দীর্ঘদিনের যে সহকর্মী তারা এসেছেন এবং হাইকোর্টের এর পাশাপাশি অন্যান্য যারা আইনজীবীরা রয়েছেন বিভিন্ন আইনজীবী নেতারা রয়েছেন তারাও কিন্তু এখানে এসেছেন তার জানাজা পড়ার জন্য। তো আজকে সকাল 11টায় তার জানাজার নামাজ শুরু হবার কথা ছিল, তবে এখন তার যা সহকর্মীরা রয়েছে তারা কিন্তু হাসান আরিফের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন। তাদের যে দীর্ঘদিনের পথ চলা ছিল একসাথে এই হাইকোর্টে সেই স্মৃতিচারণ তারা করছেন। ভাই মোবাইলটা একটু পিছান। দুইটা মোবাইল একটা পিছনে। একজনকে খেদাইলাম আরেকজন এনে ফট করে সামনে দাঁড়িয়ে গেল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার বুম কানেক্ট করা আমি বুম অফ করে দিচ্ছি। আমার কথা আসছে কিনা দেখেন তাহলে উনি সম্ভবত রিসিভার অফ করে দিচ্ছে। হ্যালো, শোনা যায়? হ্যালো, আপনারা দেখছেন আমি সরাসরি যুক্ত হয়েছি হাইকোর্ট প্রাঙ্গণ থেকে এবং এইমাত্র আপনারা দেখলেন যে আমাদের যে বিমান ও পর্যটন উপদেষ্টা হাসান আরিফ তার যে দ্বিতীয় নামাজে জানাজা সেটি এইমাত্র শেষ হয়েছে এবং এখানে তার দ্বিতীয় নামাজে জানাজায় অংশ নিয়েছেন কিন্তু তার দীর্ঘদিনের যে সহযোদ্ধা সহকর্মী তিনি কিন্তু বাংলাদেশের সাবেক অ্যাটর্নি জেনারেল ছিলেন। আপনারা জানেন 2001 থেকে 2005 সাল পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করেছেন এবং তার যে সহযোদ্ধারা ছিলেন তারা কিন্তু আজকে সকাল 11টায় কিছুক্ষণ আগে তার হাইকোর্ট প্রাঙ্গণে আইনজীবী ডক্টর কামাল হোসেন উপস্থিত ছিলেন। তার পাশাপাশি হাইকোর্টের অপরাধ তিনি নামাজে জানাজায় অংশগ্রহণ করেছেন এবং আমাদেরকে আরেকটি তথ্য জানিয়ে দিতে চাই যে উপদেষ্টা হাসান আরিফ তাকে কিন্তু এখান থেকে সরাসরি নিয়ে যাওয়া হবে সচিবালয়ে দুপুর 12টায় তার সেখানে তৃতীয় জানাজা হওয়ার কথা রয়েছে এবং সেখানে কিন্তু সচিবালয় অংশগ্রহণ
আপনারা জানেন যে তিনি কিন্তু অন্তর্বর্তী সরকারের দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছিলেন। একটি হচ্ছে ভূমি মন্ত্রণালয় এবং অপরটি হচ্ছে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়। তো সুতরাং সেই হিসাবে তাকে কিন্তু তিনি কিন্তু অন্তর্বর্তী সরকারের সময় সচিবালয়ে তিনি বেশ কিছুদিন অফিস করেছেন এবং সেখানে তার যে সহকর্মীরা রয়েছেন সেখানে তার জানাজার নামাজ সেখানে হবে বলে আমরা সকালে খবর পেয়েছি। এবং এইমাত্র কিন্তু হাইকোর্টের যে জানাজা সেটি কিন্তু শেষ হয়েছে এবং এখানে কিন্তু বক্তব্য রেখেছেন তার সহযোদ্ধা আইনজীবীরা। তারা কিন্তু হাসান আরিফ সম্পর্কে স্মৃতিচারণমূলক বক্তব্য দিয়েছেন। তারা কিন্তু দীর্ঘদিন এই হাইকোর্ট প্রাঙ্গণে হাসান আরিফের বিচরণ ছিল। তিনি আজ এখানে এসেছেন শেষবারের মতো, তার নিথর দেহ এখানে এসেছে এবং তার যে আত্মার মাগফিরাত সেটি কামনা করেছেন তার সহকর্মীরা। আপনারা দেখছেন সরাসরি আমরা যুক্ত রয়েছি আপনাদের সঙ্গে হাইকোর্ট প্রাঙ্গণ থেকে। এবং কিছুক্ষণ আগেই এখানে উপদেষ্টা হাসান আরিফের জানাজা সম্পন্ন হয়েছে এবং এখান থেকে তাকে বর্তমানে সচিবালয়ের দিকে নিয়ে যাওয়ার একটি প্রস্তুতি নেওয়া হচ্ছে। এখানে